মানসিক স্বাস্থ্য কেন গুরুত্বপূর্ণ? আমি যদি সহজ ভাষায় বলি, আমি ভালো থাকতে চাই। আমার ভালো থাকবার জন্য মন ভালো থাকা খুব জরুরি। আমি যদি ভালো থাকতে পারি তাহলে আমি আমার চারপাশকে ভালো রাখতে পারবো। তার মানে আমার ভালো থাকার সাথে আমি এবং আমার চারপাশ জড়িত। তো তোমরাও মানসিকভাবে সুস্থ হয়ে ক্যাম্পাস লাইফ এনজয় করো, তোমরা নিজেদেরকে প্রস্তুত করো এবং তোমরা সবাই সফল হও। তোমাদের জন্য এই দোয়া থাকবে। তার কগনিশন ভালো না, এইটা ভালো না, সবই ওর দোষ বুঝলাম। আমি তাকে কতটুকু স্পেস দিচ্ছি, এই মেয়েটা হচ্ছে মূল্য। আমরা কি করলাম? তাকে দলে দলে লোকজন, পলিটিক্যাল লোকজন দেখতে গেছে। আই ওয়াজ দেয়ার এট দ্যাট টাইম। মানে আমার হোম ডিস্ট্রিক্টে এটা হয়েছে ঘটনাটা। খুব লজ্জা লাগে এগুলো আসলে, ভীষণ। কাজে আমি তো একা সব করতে পারবো না। আমি কি করতে পারি? এই জায়গায় পয়েন্ট টু নোট, তোমরা সবাই স্টুডেন্ট এখানে এবং তোমাদের শক্তি সীমাহীন। এটা আমি তোমাদেরকে কি করে উপরে ওঠার জন্য বলছি না, কারণ তোমাদের স্টুডেন্ট লাইফে প্রতিটা পলিটিক্যাল পার্টিরই, আমরা যখন ছাত্র সংগঠন করতে ছিলাম, তোমাদের মনটা থাকে একদমই ফ্রেশ এবং নৈতিকতায় টইটুপুর থাকে। কাজে তোমরা অনেক কিছু করতে পারো। এই যে আজকে যে আয়োজনটা, এটাও তো একটা এক্সাম্পল, তাই না? কাজে তোমরা এই কাজগুলোতে বেশি করো, বেশি এনগেজ হবো, তখন দেখবো যে এই যে ক্রাইসিস যেটা, এটা ক্রাইসিস ইন্টারভেনশনটা ইজ এ সাম সর্ট অফ টেকনিক, যে টেকনিকের মাধ্যমে মেন্টাল হেলথ প্রফেশনালরা ওই পেশেন্টকে আবার আগের কর্মক্ষমতায় নিয়ে আসে, তাকে স্পেস দেয়, তার কথাগুলো শোনে, সে ভেন্টিলেট করে, তাকে তার এবিলিটিগুলো আবার পুনরুদ্ধার হয় এবং সে আবার আগের মতো সুস্থ মনে, সুস্থ ইয়েতে, মাথায় আগের কাজগুলো করতে পারে। দ্যাট ইজ দ্য ক্রাইসিস ইন্টারভেনশন। এবং এই ক্রাইসিস ইন্টারভেনশন কতগুলো গোল থাকে, কতগুলো ফেজ থাকে। হ্যাঁ, তো মানে আমি তো বললাম সিম্পল অ্যাংজাইটি তো সব কিছু হয়। আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, মোটরসাইকেলের রাস্তা বন্ধ হয়ে গেল, অ্যাংজাইটি হবে না? এখন এই মাইনর কারো কারো একই স্টিমুলাস, বাইসাইকেল চালিয়ে যাচ্ছে, বাইসাইকেলের পাম্পটা চলে গেল, ফুসকে উঠলো না, কেউ জাম্প করে পড়ে যায়, আবার গ্রেনেড ছুড়লে পর কেউ ওই গ্রেনেড ধরে কাউন্টার, কারণ গ্রেনেডের যে রিং আছে ওইটা ছুড়ে তারপর মারার পরে মাস্টারে কিছু সেকেন্ড সময় লাগে, তো ওর মধ্যে এটা আবার কাউন্টার পাঠানো যায়, ব্যাক করা যায়। কিন্তু এই যে বিষয়গুলো একই স্টিমুলাসে আমরা টিচার, এটা সানডের কথা সম্ভবত, টিচার আর্কিটেকচারের 57টা ছেলে মেয়েকে নিয়ে বকা দিচ্ছে, এত ডায়েরি তোমাদের রুম, এইটা সেটা বলছে। বলার পর সবাই মেনে নিয়েছে, তার সামনে তো বকা দেওয়ার যদি জন্ম হয়েছে, আমরা তো বকা শুনবো, আমি সামনে তখন বকা দেবো। এই তো আমাদের দেশে বলবো এই না, যে শাশুড়ি তো কোনোদিন হবো না, মেয়ে তো আমি, ওই দিন দেখাবো কত ধানে কত চাল। তা এইটা বলে না যে আমি যখন শাশুড়ি হবো, এই শপথ নেই না, সেদিন আমার ছেলের বউটা খুব আরামে থাকবে, এই শপথ নেই না। তো ওই এক মেয়ে কাঁদতে কাঁদতে, সব আগের পেশেন্ট আমার কাঁদতে কাঁদতে আসছে, একদম শিবির করতেছিল। একই স্টিমুলাসে কেউ ভালনারেবল হয়, কেউ হয় না। তো সেই ক্ষেত্রে যারা ভালনারেবল, ওদের প্রতি আমরা একটু ভিন্নভাবে অ্যারেঞ্জমেন্ট করবো। কারণ এখানে মনে করেন যারা সিভিয়ার ডায়াবেটিস, ইনসুলিন ডিপেন্ডেন্ট, তো সে কি একটু ওদিকে গিয়ে ইনসুলিন নিয়ে তার পাশে না, তারপর তো খায়। আমাদের দেশে আমরা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস বিয়ে গেলে পর কোনো সার দেয় না, লাগলে আর ডোজ দেবো ইনসুলিন, তারপরে যা যা থাকে সবগুলো খায়। তো এই জন্য যারা ভালনারেবল তাদের মধ্যে আমাদের বিশেষ একটা অ্যাটেনশন থাকবে। এটা কোথেকে আসে? এই জিনিসটা আসে কোথেকে? এই জিনিসটা আসে লাভ ফর হিউম্যান বিং, মানুষের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা, শ্রদ্ধাবোধ, এইটা থাকলে বাকি সব এমনি হয়ে যায়।